হুদহুদ এটা পাখি আছে, ঘুঘু পাখির চাইতে একটু ছোট, চড়ুই পাখির চেয়ে একটু বড়, এটার নাম হলো কি? হুদহুদ। হুদহুদ পাখির বৈশিষ্ট্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির চোখের পাওয়ার এমন দিয়েছিলেন, উনি জমিনের মধ্যে নজর দিলে বলতে পারতেন এই বরাবর পানি আছে। জোরে কোন আল্লাহ। আয়নার মধ্যে যেমন চাইয়া দেখলে দেখা যায় যে আমাদের চেহারাগুলি, এই জমিনটা ওনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়নার মতো বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলতে এই জায়গায় পানি আছে, সুলাইমান পয়গম্বর জিনদেরকে বলতে এই জিনেরা এই জায়গা খনন করো, আমার জন্য পানি বের করো, আমি ওযু করব, নামাজ আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। এমন টাইমে সুলাইমান পয়গম্বর যেহেতু তিনি নামাজ পড়বেন, তারপরে বিশ্রাম নেবেন, খানা খাইবেন, ওনার পানির ব্যবস্থা করে দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাখি তিনি বললেন আমি একটু দুনিয়াটা সফর করে আসি, একটু দেখে আসি, কারণ সব সময় তো সুলাইমান পয়গম্বরের লগেই থাকতে হয়, দেখা তো হয় না। এবার উনি একটু আকাশের সুউচ্চ দিকে উঠতে লাগলেন, উঠার পরে দেখলেন আরেকটা হুদহুদ পাখি। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? আমার নাম এমন। তুমি কোন রাজ্যে বসবাস করো? আমি সাবা রাজ্যে থাকি। তুমি কোথায়? আমি সুলাইমান পয়গম্বরের সাথে থাকি। জোরে কোন আল্লাহু আকবার। তাই নাকি? সুলাইমান বাদশা এমন বাদশা, এত বিশাল বড় বাদশা, তোমার বাদশার চাইতে আমার বাদশাও কম না। তবে আমার বাদশা পুরুষ না, আমার বাদশা কেডা? মহিলা। নাম কি? রানী বিলকিস। মেরে ভাই और दोस्तों বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে কয়েকটা riwayat পাওয়া যায়। কোন কোন riwayatের মধ্যে আছে পাখিরা ওনাকে ছায়া দিতেন, হঠাৎ করে দেখেন সূর্যের আলো আসতেছে, এমন টাইমে এই জায়গাটা সূর্যের আলো আসে কেন? এই জায়গায় কে নাই? হুদহুদ পাখি নাই। কে নাই? হুদহুদ পাখি নাই। তখন হুদহুদ পাখির খবর তালাশ করার জন্য পাখিদের মধ্যে ঈগল পাখি হলো সেরা পাখি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 1000 মাইল দূরে যাওয়ার মতো চোখের পাওয়ার আল্লাহ দান করে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর পাখিদের সর্দার ঈগল পাখিকে ডাক দা বললেন তাড়াতাড়ি খোঁজ লাগাও, হুদহুদ পাখি কই গেছে। হুদহুদ পাখি এইদিকে তার বন্ধুর সাথে আলাপ করতেছে আর বলতেছে আমি চলে যাই, কয় আমাকে রাজ্যটা একটু দেখা যাও। কয় আমি যদি না থাকি আর যদি সুলাইমান পয়গম্বরের পানির প্রয়োজন হয় তাহলে তো আমার না পাইলে আমারে শাস্তি দিবে। তুমি যদি আমাদের রাজ্যের অবস্থা এবং আমাদের রানীর কথা বলো গিয়া, তাহলে তোমাকে সুলাইমান পয়গম্বর শাস্তি দিকে মওকুফ করে দিবে। যেমনি হোক একজন পাম দিয়ে রায় না, কয় বয় দোস্ত কই যাস, অনেকদিন পর দেখা, চা খাই একটু গল্প করি। কথা কইতে কইতে রাইখা দিছে। ঠিক আছে, টাইম যখন হয়েই গেছে, আসরের নামাজের পূর্বে আমাকে অবশ্যই পৌঁছতে হবে। চিন্তা করো না, আসরের আগে তোমার ছেড়ে দিই। এভাবে তার রাজ্য দেখাইতে লাগলো। রাজ্য দেখাইতে দেখাইতে রানী বিলকিস, তার একটা সিংহাসন ছিল, সিংহাসন দেখাইলো। এবং রানী বিলকিস তিনি সূর্যের পূজা করতেন। পরবর্তীতে তিনি সুলাইমান পয়গম্বরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুলাইমান পয়গম্বর তাকে বিবাহ পর্যন্ত করেছেন। জোরে কেন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, এবার রানী বিলকিসের সিংহাসন দেখলেন, তার রাজ্য দেখলেন সুন্দর করে, সবুজ শ্যামল রাজ্য, সাবা রাজ্য, ইয়ামেন দেশ, সব দেশ ঘুরা ঘুরা দেখলেন আর খুব ভাল লাগলো। কিন্তু ওখানের যে বাচ্চা মহিলা এবং সে সূর্যের পূজা করে, এটা তার ভালো লাগলো না। সূর্যেরও সেজদা করি আমরা, সেজদা করি কার? কুদরতি কদমে। আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি? মুসলমান পৃথিবীতে কারো সামনে মাথা নত করে না। মুসলমান শিরিক করে না, একাধিক ইলাহ গ্রহণ করে না। মুসলমানের ইলাহ কয়জন? একজন, সে কে? আল্লাহ। কোন মাজারে সেজদা দেওয়া যাবে? রানী বিলকিস পূর্ব দিক থেকে সূর্য ওঠে, ওইদিকে 300 জানালা, আর পশ্চিমে ডুবে 360টা জানালা। এই দিক দিয়ে ডুবতে উঠতে আসে
ওঠার সঙ্গে সঙ্গে উনি সূর্যের পূজা শুরু করে, আবার ডুবার সময় সূর্য পূজা করে। হাদিস শরীফের মধ্যে আছে সূর্য যখন ওঠে তখন শয়তান দুইটা শিং লয়ে এমনে দাঁড়ায় থাকে, আবার সূর্য যখন ডোবে তখন শয়তান শিং লয়ে দাঁড়ায় থাকে। যারা ওই সূর্যরে পূজা করে তারা শয়তানের পূজা করে। এজন্য সূর্য যখন উঠন্ত অবস্থায় নবীজি বলছেন ওই সময় নামাজ পড়াও কিনা মাকরুহ, এবং সূর্য যখন পশ্চিমে ঢলে যায় ওই টাইমে নামাজ পড়াও কি মাকরুহ। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এইভাবে সব কিছু দেখা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ পাখি তিনি রওনা দিলেন। আর ওই দিক দিয়ে ঈগল পাখি তারা তালাশ করতেছে, একবারে লঞ্চের লাইট দিয়ে যেমন দূরে দূরে তালাশ করা যায় এইভাবে তার চোখের দূরবীন দিয়া তালাশ করে হঠাৎ করে দেখে এক সাবা রাজ্য দিক থেকে আসতেছে, হুদহুদ পাখি খুব স্পিডে আসতেছে। তারা দেখাই কয় তোর আজকে খবর আছে, বাদশা যেই কথা কইছে তোর খবর আছে। কয় ভাই তুই আমারে মারিস না, আমার ভয় দেখাইস না, আমি বাদশার কাছে গিয়ে ক্ষমা চাবো। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। বাদশা কইছে যে হুদহুদ পাখিরে ধইরা নিয়ে আসো, আমি হয়তো তাকে এমন আযাব দিব যেই আযাব দেখে তার অন্যান্য যে সমস্ত লোকেরা আছে সৈন্যবাহিনী আছে সব এখান থেকে কি করবে শিক্ষা গ্রহণ করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এভাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যাতে হুদহুদ পাখির স্বজাতি তার থেকে শিক্ষা গ্রহণ করে এবং তাকে যে কঠিন শাস্তি দিব এটা তাফসীরের মধ্যে আসছে। কঠোর শাস্তি বলতে ওই হুদহুদ পাখির লেজ ফেলে দিব, হুদহুদ পাখির শরীরের লোম ফেলে দিব এবং শুধু তার গোস্তটা থাকবে, এটাকে রৌদ্রের মধ্যে ফেলায় রাখবো যাতে তার শরীরের মধ্যে এটার তাপের কারণে সে আযাব ভোগ করে। কোন কোন মুফাসসির লেখেন তাকে ওই পিপিলিকা এবং মাছি দিয়া তাকে এই আক্রমণ করা হবে যাতে সে নিজেকে আত্মরক্ষা করতে না পারে। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে তাকে আলকাতরা মাখাইয়া রৌদ্রের মধ্যে ফেলায় রাখবো, কারণ আলকাতরা মাখাইলে পশমগুলি একবারে জড়সড় হয়ে যাবে, এটা দিয়ে সে আর উঠতে পারবে না এবং সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার অধীনস্থ পাখি জিন্নাত তাদেরকে সাজা দেওয়ার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। অথবা তাকে জবাহ করা হবে, জবেহ করা হবে, কিংবা আমার কাছে এমন কোন কারণ দর্শাবে যার কারণ সুস্পষ্ট এবং যুক্তিযুক্ত কারণ যদি সে বলতে পারে তাহলে তাকে ক্ষমা ঘোষণা করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। হুদহুদ পাখি সে আইসা বলতে লাগলো বাদশা যাবো না, এমনই তো ঈগল পাখি তারা ডর ঢুকাই দিছে, কোন মতে আইসা নত জানু করে বলতেছে বাদশা যাবো না, আমার কাছে এমন একটা এলেম আছে যেই এলেম আপনার কাছেও নাই। কয় কি রে ছোট মানুষ, ছোট একটা পাখি আইসা সুলাইমান পয়গম্বরকে বলতেছে আমার কাছে এমন এলেম আছে, এমন বিষয় জানা শোনা আছে যেটা আপনার কাছেও। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমার কাছে এমন জ্ঞান আছে, এমন খবর আছে আমার কাছে যেটা আপনার কাছেও নাই। বলস কি? হুদহুদ পাখি বলতে লাগলো আমি এমন একটা রাজ্যে গিয়েছিলাম, ইয়ামানি রাজ্য সাবা। ওই সাবা এটা কোন এলাকার নাম না, একটা মানুষের নাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এক লোকের নাম ছিল সাবা, তার 10 পুত্র ছিল, 6 পুত্র থাকে এক ইয়ামানে আর 4 পুত্র থাকে অন্য জায়গায় উত্তরে এবং দক্ষিণে। এজন্য ওই রাজ্যের নামে হয়ে গেছে সাবা রাজ্য। মূলত ওই রাজ্যের নাম হলো ইয়ামেন, যেটা বর্তমান দুনিয়াতেও আমরা ইয়ামেন নামে চিনি। নবীজি মারা যাওয়ার পরে ইয়ামেনিরা নবীর জন্য একটা হাদিয়া নিয়ে আসছিল, চাদর। নবীজি মারা যাওয়ার পরে সেই ইয়ামেনি চাদর দিয়ে নবীর লাশটাকে ঢেকে দেওয়া হয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ,
হুদহুদ পাখি বলতে লাগলে আমি রানী বিলকিস নামক এমন একজন নারীকে চিনি যিনি ওই রাজ্যের বাদশাহ। তিনি আল্লাহকে ইবাদত করে না, তিনি সূর্যের পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ মিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বললেন, তাই নাকি? হ্যাঁ, শুধু তাই না, রানী বিলকিস তিনি গোটা ইয়ামানের রানী। তার 12,000 জেনারেল সেনাবাহিনী রয়েছে, অফিসার। এক একজন সেনাবাহিনীর অধীনস্থ 1 লক্ষ